নমস্কার। আজকে 16ই নভেম্বর, তাই তো? না, 15ই নভেম্বর, এই 15ই ডিসেম্বর, রবিবার। আজকে আমার সাথে এসেছেন আমাদের জিএমএম কোম্পানির প্রথম যিনি প্রতিষ্ঠাতা অমিত দা, তার ভাই। উনি অনেকদিন ধরে জ্যাকপট দিয়ে চাষ করছে, কিন্তু জ্যাকপট ব্যবহার করেননি, শুধু আমাদের ব্যবহার করেছেন নির্মল অ্যাগ্রিভিটা, সৃজন, নিমখোল, এগুলো ব্যবহার করেন। কিন্তু জ্যাকপট এবারে নিয়ে যাচ্ছেন, উনি বীজতলা করবেন বলে, বড়োর বীজতলা হবে। তো আজকে সরাসরি আমাদের গোডাউনে এসেছেন, এসে মাল নিয়ে যাচ্ছেন। আমাদেরও আজকে মিটিং আছে, জায়গাটার নামটা ভুলে গেলাম, মইগ্রাম। ওই মইগ্রামের পাশে একটা কি বাস স্ট্যান্ড আছে, কি যেন, তিরল না, তিরল পেরিয়ে গিয়ে বাস স্ট্যান্ড, একটা আরেকটা বাস স্ট্যান্ড আছে, যাই মইগ্রামের কাছাকাছি একটা মিটিং আছে, মইগ্রামেতে মিটিং আছে। তো আমাদের তরফ থেকে ওনাকে আরামবাগ মিটিংয়ে বারবার ডাকা হয়েছিল, সেই সময় উনি স্টেজে আসতে পারেননি। তো ওনার ফিডব্যাকটা আমি নিয়ে নেবো, কারণ উনি নিজে চাষ করেন, ওনারা খুব রাসায়নিকের চরম ভক্ত, যেটা অমিতদার মুখে আমি শুনেছি, উনি বিশেষ করে দাদা। তো আপনাকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা। আপনার নাম বলুন। আমার নাম রণজিৎ খান। বাড়ি কোথায়? বাড়ি করি আরামবাগ। আরামবাগ। আচ্ছা, আপনি জ্যাকপট দিয়ে আমাদের কতদিন চাষ করছেন, মানে আমাদের জিএমএম এর সাথে কতদিন চাষ করছেন? জিএমএম আপনি যখন শুরু হয়েছিল 2015-16 সালে, তখন প্রথম ফার্স্ট আমি শুরু করেছিলাম। আমার জমিতে 8 বিঘে জমিতে দিয়েছিলাম এবং রেজাল্টও খুব ভালো হয়েছিল। তারপর থেকে আমি মানে বল আর এই তোমার জৈব যে সিজন এইগুলো দেওয়ার ফলে আমার গাছও খুব ভালো হয় এবং ফলন ভালো হয়েছে। এবছর দিয়েছিলাম আমনে, ফলনও খুব ভালো হয়েছে আর ধানের কালারও খুব ভালো আছে। আর সেই জন্যই আমি এখন বীজতলা করার জন্য এই জ্যাকপট, এই বছর থেকে আমি আবার বীজতলায় জ্যাকপটটা দিচ্ছি। জ্যাকপট, বল আর এই সিজন, আর তার সঙ্গে নিমখোল, এইগুলো। বল মানে আমাদের নির্মল অ্যাগ্রিভিটা, দানা লোকে বল বলে অনেকে বুঝতে পারে না, নির্মল অ্যাগ্রিভিটা গোল্ড। তো আপনি যে এতদিন ধরে ব্যবহার করছেন, আপনার উপকার হচ্ছে? হ্যাঁ, আমার উপকার হচ্ছে। ধানের কালার কেমন হচ্ছে? ধানের কালার খুব ভালো হচ্ছে এবং ধানের ওয়েটও খুব ভালো হয়। ধানের ওয়েট ভালো হচ্ছে? ভালো হচ্ছে। আচ্ছা, রোগ প্রতিরোধ কিছু কম হচ্ছে কিনা বুঝতে পারছেন? রোগ সেরকম ভাবে নেই, যেমন ভাবে। আচ্ছা, এবারে আমাদের এত ঝড় গেল, দানা ঝড় গেল, তাতে কি গাছ পড়েছিল? আমাদের যে সমস্ত স্বর্ণধান ছিল, স্বর্ণধান আমাদের পড়েনি। আচ্ছা, গোবিন্দভোগ? না, গোবিন্দভোগ পড়ে গেছিল। গোবিন্দভোগ আমার তো বন্যা এলাকা জমি, মানে সব ডুবে গেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই এই দিকের মাঠটা? হ্যাঁ, এই দিকের মাঠটা, যেটা আমাদের ওই বলুন্ডির দিকে মাঠটা। বলুন্ডির দিকে যে পাঁচটা আছে ওইখানে সব বন্যা। আর উপরের দিকে মাঠটা, যেটা তিরলের দিকের মাঠ? না, তিরলের দিকে উপরের দিকে যে মাঠ, সেই মাঠে আমার একটা ধানও পড়েনি। আচ্ছা, আপনার ওখানে আরো কয়েকজন চাষ করছে, তাদেরও রেজাল্ট কিরকম? তাদেরও রেজাল্ট, যেমন সুভাষ দা চাষ করে, সুভাষ সরকার, ফরেন লিগার মধ্যে, ওরা খুব ভালো হয়েছে, ওনারও খুব ভালো হয়েছে। কিন্তু এবছর প্রাকৃতিক বিপর্যয়ের জন্য কিছুটা ধান কম হয়েছে, কিছুটা। তো পাশাপাশি লোকের থেকে বেশি হয়েছে? হ্যাঁ, আমার প্রায় 28 মণ 29 মণ করে ধান হবে, স্বর্ণ ধান বিঘাপতি, মানে প্রায় কাটা মন চলে এসেছে। হ্যাঁ, 40 শতকে না, আপনাদের 40 শতকে, আপনার 33 শতকে না? প্রায় আমার প্রায় 11.5-12 কুইন্টালের কাছাকাছি। মানে এবছর পাশাপাশি এলাকার থেকে কি ভালো হয়েছে? পাশাপাশি লোকে যে চাষিদের মোটামুটি তো ধান পড়ে গেছিল, তাদের তুলনায় আমাদের ধান খুব ভালো হয়েছে। যাক, আপনারা যে এতদিন ধরে জিএমএম এর সাথে আছেন, আপনাদের কি ভালো লাগছে? হ্যাঁ, অবশ্যই। না ভালো লাগলে আসবেন কেন? সত্যি বাড়ি থেকে এসে, মানে বাড়ির গোডাউন থেকে এসে নিয়ে যাচ্ছেন মাল আমাদের। হ্যাঁ, তো ঠিক আছে, ধন্যবাদ। আপনার সঙ্গে আবার পরে দেখা হবে। অমিতদার ভাই, অমিতদা হচ্ছে আমাদের, যার কথা বারবার প্রত্যেকটা মিটিং আমরা বলি, জ্যাকপটের প্রথম ট্রায়াল হয়েছিল অমিতদার হাত ধরে, কারণ আমি কাউকে খুঁজে পাচ্ছিলাম না চাষিকে। অমিতদা হাঁপানি রুগী হিসেবে আমার কাছে এসেছিলেন। তো আমি তাকে বলেছিলাম যে কাঠাই 50 গ্রাম। উনি এমন হেসেছিলেন, এই বাড়ির ছাদ উড়ে যেত আমার। ঠিক, যেহেতু উনি রাসায়নিক সারের ব্যবসাদার, উনি ব্যবসা করতেন, পরে উনি স্বীকার করেছিলেন, সেটা অনেক পরে প্রায় 4-5 মাস পর স্বীকার করেছিলেন আমার রাসায়নিক সারের দোকান ছিল। তখন উনি দোকান বন্ধ করে চলেছিলেন, আমাকে টুকটাক ব্যবসা করতেন। হ্যাঁ, ওনার ছেলের পড়াশোনার জন্য চলে এসেছিলেন, আর লাইসেন্স রিনিউ হয়নি বলে চলে এসেছিলেন। এখন ব্যাঙ্গালোরে আছেন। যাক, অমিতদার সাথে যে আপনাদের শুরুয়াত হয়েছিল, তাতে আপনারা ব্যবহার করে উপকার পাচ্ছেন। ধন্যবাদ আপনাকে।